এই যে আমি তাদেরকে বললাম নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে 100 টাকায় 2.5 টাকা, কত টাকা? 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, 1 কোটি টাকায় মাত্র 25,000 টাকা জাকাত দেওয়ার জন্য। এরা এটা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, শুনেও না শোনার বান করে থাকে, বুঝেও না বুঝার বান করে। আচ্ছা, জাকাত যে ফরজ, এটা কি আপনাদের সমাজে মানুষ জানে না? কিন্তু সবাই কি জাকাত দেয়? জাকাত যে ফরজ এটা আমরা সবাই জানি না, কিন্তু দেয়নি কি আমরা সবাই? না। তো এরা যখন মৃত্যুবরণ করার সময় ঘনিয়ে আসবে, যখন আজরাইলকে দেখবে, আমাদের সবাইকে কি মরা লাগবে? কথা বললেন না তো। আমরা সবাই কি মারা যাব? মরবেন না? কে কে হাত তোলেন তো। তার মানে সবাই মরতে হবে। আজরাইলের সাথে সবার সাক্ষাৎ হবে তো? হব। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আজরাইল আসবে তাদের কাছে এবং তাদের যখন রূহটা কবজ করতে যাবে, তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি যদি আমার আর একটু সময় দেন, কি করেন? আর একটু সময় দেন, আর 1-2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর আমারে যদি আজ জীবিত দুনিয়াতে থাকার সুযোগ দেন, তাহলে আমার যত সম্পদ আছে সব সম্পদের জাকাত আমি কি করব? সুযোগ কি দেবে? এখন আপনারা তো বলুন, হুজুর এটা আপনি মনে বানাই বলছেন। আসলে বানাই বলে নাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মাউত বুঝুন তো, মানে মৃত্যু। আল্লাহ বলছেন তোমরা খরচ করো, যাকাত দাও, যে রিজিক তোমাদেরকে আমি দিয়েছি, মিন ক্বাবলি, আসার আগে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের সামনে আজরাইল আসার আগে তোমাদেরকে আমি যে সম্পদ দিলাম সেই সম্পদের যাকাত আদায় করো। বলতেছেন কে? তো যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন মানুষ কি বলবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যুর ফেরেশতা যখন বলবে রুটা দিয়ে দাও, তখন সে বলবে এখনো তো আমার কাজ শেষ হয় নাই, সম্পদের যাকাত দেই নাই, মেয়েকে বিয়ে দিই নাই, হজ করি নাই, অনেক কাজ রয়ে গেছে, আমার আরেকটু সময় দাও।